গুড মর্নিং গাইস। এখন আমি রায়গঞ্জে আছি। কালকে আমি রায়গঞ্জে চলে এসেছি সকালে, অনেক তাড়াতাড়ি ছিল বলে ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে রায়গঞ্জের ট্রাফিক সিগন্যাল। এখান থেকে সোজা চলে যাবে বালুরঘাট, ডান দিকে হচ্ছে মালদা, আর আমরা বাম দিকে যাব। বাম দিকে টুনিদিঘি পার করে আমরা সোজা যাব। সিভিকদের দেখতে গেলেই ভয় লাগে, দেখুন কেমন করে দেখাচ্ছে। এই যে সিভিকের সামনে দিয়ে গাড়ি কাটিয়ে আমরা সোজা টুনিদিঘির দিকে রওনা দিলাম। আমরা সোজা এখন রায়গঞ্জ থেকে টুনিদিঘির দিকে রওনা দেবো। টুনিদিঘি থেকে সোজা যাবো আমরা বিহার। তো এটা হচ্ছে কুলিক ব্রিজ রায়গঞ্জের। ডান দিকে বাম দিকে দেখুন কুলিক ফরেস্ট। এটা এই ফরেস্টে বাইরে থেকে পরিযায়ী পাখিগুলো অনেক আসে এইখানে ঘুরতে। এই রাস্তার ডান দিকে বাম পাশে পুরো একদম জঙ্গল ফরেস্ট, এটা কুলিক ফরেস্ট। বৃষ্টির দিনে এই রাস্তাটা অসাধারণ লাগে দেখতে একদম। তো আমরা এখন রায়গঞ্জ থেকে পার করে সোজা চলে এসেছি বাইপাস। এটা হচ্ছে রায়গঞ্জের বাইপাসের ব্রিজ। ডান দিকে আমরা যেদিকে যাবো ডালকোলা, আর বাম দিকে চলে গেল মালদা। রায়গঞ্জের বাইপাস পার করে আমরা সোজা টোল ট্যাক্সে চলে এসেছি। তো আজকে আমি টোল ট্যাক্স দেবো না ভেবেছি, আর কেউ আমাকে আটকাতেও পারবে না। তো পাশে থেকে আমাকে বললো আপনাকে টোল ট্যাক্স দিতে হবে না, আপনি যান। এই যে বাইপাসটা যেটা দেখছেন, এটা বাইপাস হওয়ার আগে যা কষ্ট হতো, আপনাদের আগে যদি কেউ এসে থাকে তাহলে ওরা অবশ্যই জানে। আমরা টুনিদিঘি চলে এসেছি। এটা হচ্ছে টুনিদিঘির ট্রাফিক। ডান দিকে বাজার চলে গেল, আর হচ্ছে আমরা বাম দিকে বিহার যাব। তো বাম দিকে আমরা নিয়ে নিলাম, বাম দিক থেকে একদম সোজা আমরা বিহার ঢুকে যাবো। এখান থেকে বিহার 2 থেকে 3 কিলোমিটার অ্যাপ্রক্স। এখন বাজে সকাল 10টা। এখানে অনেক জ্যাম্প লাগে। আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি বলে কোনো হাট নেই। তো এখান থেকে আমি আমার আজকে ডে স্টার্ট করলাম, আমার ফার্স্ট ভিজিটটা মারলাম। আমরা সোজা বিহারের দিকে রওনা দিলাম। এটা বিহার বর্ডার, দেখুন দুই দিকে হিন্দিতে লেখা আছে। তো আমরা সোজা বিহারের দিকে রওনা দিলাম। দুই পাশে দেখুন পুরো ফাঁকা মাঠ। তো যেতে যেতে সামনে দেখুন রেড লাইন গেট পড়া আছে, এখনই ট্রেন আসবে বলে। তো সামনে যেতে যেতে এরকম 3টে রেড লাইন আমি পার করব। তো ফার্স্টে হচ্ছে এখনই এখানে গেট পড়েছিল, আর সাথে সাথে ট্রেনও চলে আসলো। খুলতে খুলতে আমরা ফটাফট একদম বেরিয়ে পড়লাম। ধাক্কা ধুক্কি মারতে মারতে একদम সোজা बेरिए बोललाम, रेल लाइन क्रॉस करलाम। अरे ओ चाचा थोड़ा साइड दीजिए, हो काहे ऐसा कर रहे हैं, धक्का वक्का लग जाएगा तो गिर उड़ जाएंगे ना, थोड़ा साइड दे दीजिए, हमको निकलना है मेरे को थोड़ा जल्दी। तो চাচাকে রিকোয়েস্ট করার পর চাচা একটু সাইড দিল, আমরা সোজা বেরিয়ে পড়লাম একদম। সব পার করে আমরা সোজা যাব বারসই। বিহারের ফার্স্ট হচ্ছে যেটা টাউন পড়বে সেটা বারসই। তো আমরা বারসই চলে এসেছি। এটা হচ্ছে বারসই রেলওয়ে গেট, আর বাম দিকে হয়ে গেল বারসই রেলওয়ে স্টেশন। আমরা সোজা হচ্ছে গেট পার করে আমরা সোজা যাবো শালমারি। শালমারিতে আমার ডিলার আছে, ডিলারের সাথে দেখা করব, কথা বলবো। তো বারসই স্টেশন পার করার পর আমরা সোজা বারসই টাউনে ঢুকবো। এটা হচ্ছে বারসই আমরা ঢুকলাম। বারসই রেলওয়ে স্টেশন থেকে বারসই অ্যাপ্রক্স 3 থেকে 4 কিলোমিটার। বিহারের ছোটো মোটো সিটি ঢুকতে গেলেই এদের রাস্তাটা অনেক প্রবলেম হয়। দেখুন একটা গাড়ি আসতে গেলেই আমাদেরকে সাইডে নেমে যেতে হবে, না হলে যাওয়ার রাস্তাই পাবো না আমরা। ওকে, এটা হচ্ছে বাজার বারসইয়ের, এখানে হাট বসে, বাজারও বসে। আমরা বারসই বাজার পার করলাম, পার করে বাম দিকে চলে যাবে বেঙ্গল, এদিক দিয়ে মালদাও যাওয়া যাবে। আমরা সোজা চলে যাব ডান দিকে, ডান দিক থেকে নিয়ে আমরা শালমারি যাব। এই যে এইটা রাস্তারই কথা বলছিলাম, দেখুন এইটা রাস্তা 8 থেকে 9 ফিটের মতো হবে। একটা বড় গাড়ি আসতে গেলেই আর কোনো উপায় থাকবে না। তো যাই হোক, রাস্তা দেখুন ঠিক হচ্ছে, 4 লাইন হচ্ছে। এটা অনেক সুখবর বারসইবাসীদের জন্য। তো আসার সময় আমি যেটা বলছিলাম, আমরা 3টে রেল লাইন পার করব। 2টো অলরেডি পার করে গেছি, একটা গেট পড়েছিল, আরেকটা থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো এখন আবার 3rd নম্বরে এসে আমরা আটকে গেছি। এখানে শুনলাম নাকি গাড়ি আসবে। তো যেই ট্রেন আসলো, ট্রেনটা পার করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর দেখি গেট খুলছে না। তো আবার শুনলাম নাকি আরেকটা গাড়ি আসবে। তো ওইটা যাওয়ার পর আমরা আবার ওয়েট করলাম। তো এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি গেটটা খুললো। গেটটা খোলার পর আমরা সোজা রওনা দিলাম। এতক্ষণ গেট পড়ে থাকার কারণে যা জ্যাম্প লেগেছে দেখুন, এতগুলো জ্যাম্প একেবারে। তো ফাইনালি জ্যাম্প পার করার পর আমরা সোজা রওনা দিলাম আমার ডিলারের কাছে। ডিলারের কাছে গিয়ে অর্ডারপত্র নেব, ওনার মিটিংয়ের জন্য কথাবার্তা বলবো। তো আমি আমার ডিলারের কাছে চলে এসে এই রাস্তাটা সোজা চলে গেল, এটা কাটিহার চলে গেল। কাটিহার থেকে পূর্ণিয়া বিহার, আর ডান দিকে নিয়ে আমি আমার ডিলারের পয়েন্টে চলে গেলাম। তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা ভাবছেন যে বেঙ্গলের ছেলে বিহারে গিয়ে মার্কেটিং করছে কেমন করে। তো এটাও অনেক গল্প আছে, এটা আমি আমার নেক্সট ভিডিও যখন আপলোড করব তখন বলবো। তো আজকের মতো এইখানেই শেষ। আমি আমার ডিলার পয়েন্টে গিয়ে কাজবাজ করব, কাজবাজ করে নিয়ে আমি ব্যাক করব রায়গঞ্জ আবার। তো ব্যাক করার ভিডিওটা আমি আবার দেবো, আপনারা অবশ্যই দেখবেন। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানেই শেষ, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। সবাইকে বাই বাই, টাটা।